আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আম্বিয়াই ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। সুপ্রিয় দর্শক শ্রোতা, আমরা শুরু করছি আপনাদের পছন্দের অনুষ্ঠান আলোকিত প্রতিদিন। এই মুহূর্তে যে যেখান থেকে আমাদের এই অনুষ্ঠান দেখছেন সকলকে অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা। দর্শক, আজ আমরা অতিথি হিসেবে আমন্ত্রণ জানিয়েছি একজন তরুণ আলেমকে। আজ আমাদের সাথে আছেন একজন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, সুবক্তা, আল-আকসা জামে মসজিদ ঢাকা এর সম্মানিত খতিব মুফতি আল আমিন খান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মোহতারাম, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ, ভালো আছি। দর্শক, আজ আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে ছোটদের প্রতি নবীজির স্নেহ ভালোবাসা। খুব গুরুত্বপূর্ণ একটি বিষয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন মানবতার বন্ধু। তিনি এমন কিছু কাজ রেখে গেছেন এবং তার আদর্শের এমন ছাপ রেখে গেছেন যা পৃথিবী কখনো ভুলতে পারবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যেই রয়েছে আমাদের জন্যে উত্তম আদর্শ চরিত্র। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাতনিদেরকে ভালোবাসতেন, ছোটদের ভালোবাসতেন, ছোটদের স্নেহ করতেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু ভূমিষ্ঠ হলে আমি তার নাম রাখলাম হারব, অর্থাৎ যুদ্ধ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসে বললেন, আমার নাতিকে দেখাও, তোমরা তার কি নাম রেখেছো? আমরা বললাম হারব। তিনি বলেন, বরং তার নাম হাসান রাখো। পরে হোসাইন ভূমিষ্ঠ হলে আমি তার নাম রাখলাম হারব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসে বললেন, আমার নাতিকে দেখাও, তোমরা তার কি নাম রেখেছো? আমরা বললাম হারব। তিনি বললেন, না, বরং তার নাম হোসাইন। অতঃপর তৃতীয় সন্তান ভূমিষ্ঠ হলে আমি তার নাম রাখলাম হারব। অতঃপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসে বললেন, আমার নাতিকে দেখাও, তার নাম রেখেছো কি? আমরা বললাম হারব। মুসনাদে আহমদ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার নাতিকে হাসান হোসেনকে কতটা ভালোবাসতেন, স্নেহ করতেন যে নামটাও তিনি রেখেছেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, একদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাসান হোসেনকে কাঁধে নিয়ে বের হলেন। দুই কাঁধে দুইজন ছিল। তিনি একবার হাসানকে চুমু দেন আর একবার হোসেনকে। এভাবে করতে করতে আমাদের কাছে আসেন। তখন এক ব্যক্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলল, হে আল্লাহর রাসূল, আপনি এদের খুব ভালোবাসেন। তখন তিনি বললেন যে তাদের হাসান হোসেন ভালোবাসবে, যে তাদের হাসান হোসেনকে ভালোবাসবে সে আমাকে ভালোবাসবে, আর যে তাদের রাগান্বিত করবে সে আমাকে রাগান্বিত করবে। মুসনাদে আহমদ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কাঁধে আরোহণ করাতেন, তার কাঁধে আরোহণ করতেন হাসান হোসেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে আরেকটি হাদিস বর্ণিত হয়েছে। তিনি বলেন যে একদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে এশার নামাজ পড়ছিলাম। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিজদা করলে হাসান হোসেন লাফ দিয়ে তার পিঠে উঠত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিজদা থেকে ওঠার সময় তাদের হাত দিয়ে নামিয়ে দিতেন। তিনি আবার সিজদা করলে তারাও আবার পিঠে উঠত। এভাবে তিনি নামাজ শেষ করলেন। মুসনাদে আহমদ। আবু কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, একদিন আমরা মসজিদে বসা ছিলাম, এমন সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের কন্যা জয়নাবের মেয়ে উমামা বিনতে আবুল আসকে নিয়ে আমাদের কাছে আসেন। তখন উমামা শিশু ছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে কাঁধে নিয়ে নামাজ আদায় করেন। তিনি রুকু করার সময় তাকে নামিয়ে রাখতেন এবং দাঁড়ানোর সময় আবার কাঁধে উঠিয়ে নিতেন। এভাবে তিনি নামাজ শেষ করতেন। আবু দাউদ শরীফের হাদিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাতিদের জন্য দোয়া করতেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আরেকটি হাদিস বর্ণনা করেছেন। এখানে তিনি বলেছেন যে দিনের এক প্রহরে আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে রওনা হলাম। তিনি আমার সঙ্গে কথা বলেননি, আমিও তার সঙ্গে কথা বলছিলাম না। অবশেষে বনু কাইনুকার বাজারে পৌঁছেন তিনি। অতঃপর তিনি ফিরে এসে ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর ঘরে ঢুকেন। ফাতেমাকে বললেন, এখানে কি শিশু আছে? অর্থাৎ হাসান
ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তাকে দেরি করাচ্ছেন। আমরা অনুমান করি যে তার মা তাকে সোনা রূপা ছাড়া পুঁতির মালা পরাচ্ছেন, তো যা বাচ্চাদের পরানো হয়। কিন্তু অল্পক্ষণের ভেতরেই হাসান দৌড়ে এলেন এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর গলা জড়িয়ে ধরলেন। সে সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে আল্লাহ, আমি তাকে পছন্দ করি, তুমিও তাকে পছন্দ করো, আর পছন্দ করো তাদেরও যারা তাকে পছন্দ করে। মুসলিম শরীফের হাদিস। তো দর্শক শ্রোতা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছোটদের কত স্নেহ করতেন। তিনি ছোটদের পাখির খোঁজ নিতেন, ছোটদের খেলার সময়ও তাদের সাথে কথা বলতেন এবং খোঁজ খবর নিতেন। আমরা তার বিভিন্ন চিত্র দেখতে পেয়েছি তার জীবনে। আজকের আমরা ছোটদের প্রতি কিভাবে স্নেহ করতেন এবং ছোটদের কিভাবে স্নেহ করতেন, ভালোবাসতেন, তার কিছু বর্ণনা আমরা আজকের অতিথির মাধ্যমে শুনব। জি মোহতারাম। শুকরান জাযাকাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে শুকরিয়া আদায় করছি। সকালবেলায় চমৎকার একটি বিষয়, আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ছোটদেরকে কিভাবে স্নেহ করতেন, ভালোবাসতেন, মহব্বত করতেন, এই বিষয়টা নিয়ে আজকে আলোচনা করব। আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা যাকে নবী হিসেবে পেয়েছি, রাসূল হিসেবে পেয়েছি, তিনি প্রত্যেকটি কাজে পুরো জাতির জন্য আদর্শ এবং ফলো করার মতো একজন ব্যক্তি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে অনেকগুলো নাতি নাতনি দিয়েছিলেন এবং শুধু তিনি নাতি নাতনিদেরকে নয়, বরং সকল ছোট বাচ্চাদেরকে তিনি অনেক স্নেহ করতেন, ভালোবাসতেন। অনেকগুলো হাদিস আপনার থেকে আমরা শুনেছি। এখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে সন্তান দিয়েছিলেন, এই সন্তানদের মধ্যে মোট 8 জন নাতি কিংবা নাতনির কথা এসেছে। আমরা বিভিন্ন রিওয়ায়াত থেকে এটা পাই। 8 জন নাতি এবং নাতনি, তাদের পরিচয়টা একটু দিয়ে তারপরে আমি ধারাবাহিক আলোচনা শুরু করছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রিয় নবীকে যে নাতি দিয়েছিলেন, 5 জন নাতি ছিল এবং 3 জন ছিল নাতনি। এই 5 জন নাতির মধ্যে প্রথমে ছিলেন আলী এবং আব্দুল্লাহ, এরপরে হাসান, হুসাইন এবং মহসিন। এই 5 জন হলো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদরের এবং কলিজার নাতি। এবং 3 জন ছিলেন নাতনি। একজন হলেন উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহা এবং এরপরে জাইনাব এবং উম্মে কুলসুম রাদিয়াল্লাহু তাআলা আনহা। তো এই ছোট ছোট নাতিদেরকে, তারা অধিকাংশই ছোট অবস্থাতে অনেকে মারা যান। আমরা হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তাদের কথাগুলো অনেক পাই। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে অনেক বেশি মহব্বত করতেন। শুধু তাদেরকে নয়, সমস্ত ছোট বাচ্চাদের এবং সাহাবীদের মধ্যে যারা ছোট ছিলেন বা অনেক সাহাবীদের যে সন্তানগুলো ছিলেন, এমনকি যারা বেধর্মী মুশরিক, তাদের যে সন্তান আছে, ছোট বাচ্চা আছে, সেই বাচ্চাদেরকেও নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মহব্বত করতেন, তাদেরকে ভালোবাসতেন, তাদের সাথে অনেক সময় খেলা করতেন। নবীর ভালোবাসা ছোটদের প্রতি কেমন ছিল, আচরণ কেমন ছিল, যদি আমরা দৃষ্টান্ত দিয়ে বলতে চাই। প্রথমেই আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছোটদের প্রতি ভালোবাসা, এটা একটা সুন্নাত। এই জন্য এই সুন্নাতটা আমাদের প্রত্যেককে পালন করতে হবে। আমরা ছোটদেরকে ভালোবাসা, এটা আমাদের স্বভাবগত ব্যাপার এবং একটি সুন্নত। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো এই জন্য শক্তভাবেই বলেছেন যে মান রাগিবা আন সুন্নতি ফালাইসা মিন্নি, যে ব্যক্তি আমার সুন্নতকে অবজ্ঞা করলো, স্বীকার করলো, কিন্তু এটাকে ছোট করে দেখলো, সে আমার জন্য দলভুক্তই নয়। সুতরাং যারা ছোটদেরকে ভালোবাসে না, আমরা অনেককে দেখতে পাই ছোটদেরকে ভালোবাসে না, স্নেহ করে না, মমতা করে না, ভালোবাসে না, তারা বলতে পারে এই হাদিসের আলোকে প্রিয় নবীর আদর্শ সে গ্রহণ করতে পারেনি। যেহেতু নবীর আদর্শ গ্রহণ করতে পারেনি, তাহলে অবশ্যই সে প্রকৃত নবীর উম্মত কিন্তু হতে পারে না। আবার ছোটদেরকে ভালোবাসা, এটি হচ্ছে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ। এই জন্য এই সুন্নাতটা আমরা প্রত্যেকে নিজেদের মধ্যে বাস্তবায়ন করব, এটা আমাদের অন্যতম দায়িত্ব। আমরা একটি ঘটনা যদি দেখতে পাই, এবং একজন অন্যতম সাহাবী আল্লাহ নবীর, যিনি খাদেম ছিলেন, হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি ছোট ছিলেন। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ছোট থাকার পরেও
আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সান্নিধ্যে তিনি 10টি বছর কাটিয়েছেন এবং এই 10টি বছর কাটানোর পরে হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি এভাবে বলেছিলেন যে কখনো এই 10টি বছরের মধ্যে আল্লাহ নবী আমাকে কখনো বলেননি, আনাস তুমি কেন এটা করেছো বা কেন এটা করনি। আল্লাহু আকবার। এখান থেকে দুইটি শিক্ষা পাওয়া যায়। প্রথমত, ছোট হিসেবে আল্লাহ নবী তাকে স্নেহ করতেন। আরেকটি হচ্ছে তিনি অভিভাবক হিসেবে এবং প্রধান হিসেবে হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তার খাদেম ছিলেন। খাদেমের সাথে মালিকের আচরণ কেমন হবে এটাও কিন্তু আমরা এখান থেকে শিক্ষা নিতে পারি। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকেই বর্ণিত একটি হাদিস যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার আমাকে একটি কাজের জন্য আদেশ করলেন যে আনাস তুমি এই কাজটা করো। আমি ছোট অবস্থায় ছিলাম, সেই কাজটা আল্লাহ নবী আমাকে আদেশ করেছেন আর আমি পাশেই দেখতে পেলাম ছোট বাচ্চারা খেলাধুলা করছে। আমি সেই কাজটার কথা ভুলে গেলাম, ভুলে গিয়ে সেই বাচ্চাদের সাথে আমি খেলতে শুরু করে দিলাম, ছোটদের সাথে। তখন অনেক সময় পরে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসেছেন। এসে তিনি আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তার পেছনে দাঁড়িয়েছেন এবং তার পিঠে হাত দিয়েছেন। বললেন, হে উনাইস, আদর করে তাকে উনাইস বলতেন যে হে উনাইস, তুমি কি সেখানে গিয়েছিলে যেখানে তোমাকে যেতে বলেছিলাম? আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ভয় পাননি। আল্লাহ নবী তাকে এই মহাব্বত দিয়ে দাঁড়িয়েছেন, কোনো ভয়ের সুরে বা তাকে ধমকের সুরে কিন্তু বলেন নাই। তিনি সুন্দর করে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি তো সেখানে যেতে ভুলে গিয়েছি, আমি এখনই যাচ্ছি। তো এখান থেকে বড় একটা বিষয়, আমরা অনেক সময় যারা মালিক পক্ষই আছে, যারা মালিক আছি, তারা কর্মচারীকে বা শ্রমিককে বা সহকারী যিনি আছেন খাদেমকে বা বাসাবাড়ির কাজের মানুষ অনেকে থাকেন আমাদের, সহযোগিতা করেন। অবশ্য আনাস বলেছিল পরবর্তীতে যে রাসূলের সেদিনের সেই মুস্কি হাসির শাসন আমি কখনো বলতে পারিনি, কখনো ভুলি নাই। আল্লাহু আকবার, কি চমৎকার কথা আসলে। তো এটি আমাদের জন্য দৃষ্টান্ত হতে পারে যে ছোট হিসেবে একটা মহব্বত করেছেন, আবার তিনি খাদেম হওয়া সত্ত্বেও আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ধমক দেননি, বরং সুন্দরভাবে তাকে ভালোবেসেছেন। এই ভালোবাসাটাই কিন্তু তার জন্য ছিল অন্যতম একটি শিক্ষা। আমরা আরেকটি যদি ইতিহাস দেখতে পাই, হযরত যায়েদ বিন হারিসা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি আমরা জানি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পালক পুত্র ছিলেন প্রথম অবস্থায়। যায়েদ বিন হারিসা রাদিয়াল্লাহু তাআলা আনহু তার যে ইতিহাস, তার যে অবস্থান, তিনি তো হারিয়ে গিয়েছিলেন, নিজের পিতামাতার প্রথম অবস্থায় পরিচয় জানতেন না, হারিয়ে গিয়েছিলেন। তো তাকে ক্রয় করার পরে গোলাম হিসেবে তিনি প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কাছেই ছিলেন, তার অধীনে ছিলেন। যখন তার পিতা যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর পিতা জানতে পারলেন যে আমার সন্তান অমুক জায়গায় এভাবে মুহাম্মদ নামে একজন আছেন যিনি নবী, তার কাছে আছেন গোলাম হিসেবে, বাবা তখন পাগল পারা হয়ে বাবা সহ সমাজের অনেকে এসে আল্লাহ নবীকে বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি তো আপনার অনেক প্রশংসা শুনেছি, আপনি তো মহান, আমার সন্তানকে আপনি আমাকে মুক্ত করে দেন, আমার সন্তানকে আমি নিয়ে যাই, আপনি যা অর্থ চাবেন আমি এটা দিয়ে দেব। তখন প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, আপনার কোনো অর্থ দিতে হবে না, এটার কোনো বিনিময় দিতে হবে না, আপনার সন্তান যায়েদ যদি আপনার সঙ্গে যেতে চায় অবশ্যই আপনি তাকে নিয়ে যান সঙ্গে করে। তখন যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কিন্তু বলেছিলেন যে, বাবাকে বলেছিলেন যে, বাবা আপনি তো আমাকে ভালোবাসেন, কিন্তু আমি এমন ভালোবাসা আল্লাহ নবীর কাছে পেয়েছি যে আমি এই ভালোবাসার বিচ্ছেদ ঘটাতে চাচ্ছি না, আমি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছেই, তার সান্নিধ্যেই থাকতে চাই। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। তো ছোট হিসেবে কতটা ভালোবাসলে তিনি ছোট, এরপরেও কতটা ভালোবাসা আমার নবী তাকে দিয়েছিলেন যে তিনি তার নিজের বাবা পিতার কাছেও তিনি যেতে চাননি। আল্লাহু আকবার। এখান থেকে এই ঘটনাগুলো আমাদেরকে হৃদয়কে নাড়া দেওয়া উচিত, আমাদেরকে একটু ভাবিয়ে তোলা উচিত। আমরাও এইভাবে আমাদের ছোটদেরকে শুধু নিজের সন্তান নয়, বরং পাশের সন্তান, ছোট বাচ্চা যারাই থাকে তাদেরকে স্নেহ করব, তাদেরকে ধমক দেব না, তাদেরকে ভালোবাসবো, এটা আমাদের অন্যতম দায়িত্ব। আরেকটি যদি আমরা আসি, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিস রয়েছে, আন আমর ইবনে শুআইব রাদিয়াল্লাহু তাআলা আনহু আন আবিহি আন জাদ্দিহি قال, হযরত আমর ইবনে শুআইব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি তার পিতা থেকে, তিনি তার বাবা থেকে এই হাদিসটি বর্ণনা করেছেন যে, মাল্লাম ইয়ারহাম সগীরানা ওয়া লাম ইউআক্কিল কাবীরানা ফালাইসা মিন্না।
আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তি আমাদের যারা ছোট আছে, ছোটদেরকে স্নেহ করে না, তাদেরকে মমতা দেখায় না, তাদেরকে ভালোবাসে না, ওয়ালাম ইউআক্কির কাবীরানা, এবং বড়দেরকে শ্রদ্ধা করে না, তারা আমার দলভুক্ত নয়। এটি কিন্তু আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা ধমক আমরা বলতে পারি। সুতরাং আমি একজন মানুষ হিসেবে আমি ছোটদেরকে ভালোবাসবো। এই হাদিস আমাদেরকে ছোটদের প্রতি ভালোবাসা, রাসূল নিজে ভালোবেসেছেন, সাহাবীদেরকে আদেশ করেছেন যে তোমরাও ভালোবাসো, এবং এটি ধমক দিয়েও বলে গিয়েছেন যে যারা ছোটদেরকে ভালোবাসে না তারা যেন আমার উম্মতই নয়। কি কঠিন কথা! সুতরাং আমরা এই সকালবেলা এই সুন্দর আয়োজন থেকে আমাদের প্রিয় দর্শকদেরকে বলতে চাই, আমরা আমাদের সন্তানদেরকে ভালোবাসবো, ছোটদেরকে ভালোবাসবো। সকল ছোট বাচ্চারা তারা যেন আমার জন্য পাগলের মতো থাকে, আমার আচরণ, কথা, কাজ সব কিছুতে তারা যেন মুগ্ধ থাকে, তারা যেন কষ্ট না পায়। আমরা যদি আরও কিছু ঘটনা এভাবে দেখতে চাই, যেখানে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি যেমনটি শুরুতেই বলেছিলেন, তিনি বাচ্চাদেরকে মহব্বত করতেন, ভালোবাসতেন এবং চুমুও খেতেন। বাচ্চাদেরকে মহব্বত করে চুমু খাওয়া, এটা হলো একটা ভালোবাসার অন্যতম নিদর্শন। আল্লাহ নবী সাল্লাল্লাহু হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিসটি, যে তিনি একবার তার নাতি হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু অথবা হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তাদেরকে চুমু খাচ্ছিলেন। তখন তার সামনেই আরেকজন সাহাবী ছিলেন। তখন সেই সাহাবী বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার তো 10 জন সন্তান আল্লাহ তাআলা দিয়েছেন, কিন্তু এই 10 জন সন্তানকে কোনোদিন আমি চুমু খাইনি। তখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে কি চমৎকার শিক্ষা দিয়েছিলেন। সেই সাহাবী এরপর থেকে তার সন্তানদেরকে ভালোবাসা শুরু করলো। আমাদের অনেক পিতামাতা অনেকে রয়েছেন, বিশেষ করে অনেক বাবা আছে, সন্তানদের সাথে রূঢ় আচরণ করে, এত কঠোর আচরণ করে, সন্তানদেরকে অনেক সময় ভালোবাসতে চায় না। সুতরাং পিতা এবং মাতা আমরা যারা আছি, আমরা সন্তানদেরকে ভালোবাসবো। কেন ভালোবাসবো? এই জন্যই আমার নবী সন্তানদেরকে ভালোবেসেছেন, ছোটদেরকে স্নেহ করেছেন, মহব্বত করেছেন। এই জন্য ছোটদেরকে স্নেহ মহব্বত করা, তাদেরকে চুমু খাওয়া, এটা হলো স্নেহ মহব্বতের ভালোবাসার অন্যতম একটা নিদর্শন প্রকাশ। আরেকটি বিষয় যদি আমরা দেখতে পাই, এতিম বাচ্চাদেরকে, বিশেষ করে যারা সমাজের এতিম, আমাদের আত্মীয়দের মধ্যে কিন্তু অনেকে এতিম থাকে। হয়তো আমার ভাইয়ের সন্তান, আমার ভাইটা মারা গিয়েছে, তার সন্তানরা, ছোট সন্তান আছে এতিম, অথবা আমার কাছের কোনো মানুষ বা আমার কোনো বন্ধু তারা মারা গিয়েছে, তার সন্তান এতিম আছে। তো যে কোনো এতিম বাচ্চাকে দেখলে তাদেরকে মহব্বত আরও একটু বেশি করা উচিত, একটু বেশি ভালোবাসা উচিত, তাদেরকে আদরটা একটু বেশি দেওয়া উচিত। কেননা সে এতিম বাচ্চাটি তো তার বাবার ভালোবাসা বা মায়ের ভালোবাসা, এটা থেকে সে তো বঞ্চিত। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এতিমদেরকে অনেক বেশি ভালোবাসতেন। আমরা একটি ঘটনা তো অনেকেই জানি, 30 নম্বর পারার মধ্যে যে সূরাটি এসেছে, তৃতীয় সূরা যেটাকে বলা হয়, প্রথমে হলো সূরা নাবা, এরপরে সূরা নাজিয়াত, এরপরে সূরা আবাসা। এই আবাসা যে সূরাটি আছে, এই সূরাতে শুরুতেই তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একজন এতিম, যে একজন বিশেষ করে ওখানে প্রতিবন্ধী সাহাবীর কথা এসেছিল। কিন্তু তো আমরা প্রতিবন্ধীদের ব্যাপারে শুনবো, কিন্তু এতিমের ব্যাপারে যেটি বলতে চাই, আমরা সেই ঘটনা, ঈদের দিনের ঘটনাও কিন্তু আমরা জানি যে ঈদের দিন একটি এতিম বাচ্চা পাশে দাঁড়িয়ে মানে কান্না করছে, বা তাকে ভালোবাসার মতো ঈদের দিন সকল বাবারা তার সন্তানদেরকে নিয়ে কত আদর করছে, কত কিছু কিনে দিচ্ছে, স্নেহ করছে। সে এতিম বাচ্চাটি কিন্তু সেটি পাচ্ছিল না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গেলেন, তার মাথায় হাত বুলিয়ে দিলেন, তাকে ভালোবাসলেন, মহব্বত করলেন। সেই বাচ্চাটি, তার যে বাবা নাই, সে যে এতিম, এটি কিন্তু সে ভুলে গিয়েছিল অল্প সময়ের জন্য হলেও। সুতরাং যে কোনো এতিম বাচ্চাদেরকে আমরা ভালোবাসব। এবং আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু আরেকটি হাদিসের মধ্যে সুন্দরভাবেই বলেছেন যে আনা ওয়া কাফিলুল ইয়াতীম কাহাতাইনি ফিল জান্নাহ, যে এভাবে আঙ্গুলকে তিনি একসাথে করে এভাবে দেখিয়েছিলেন যে এতিমের লালন পালনকারী এবং আমি জান্নাতের মধ্যে একসঙ্গে থাকবো। সুবহানাল্লাহ। আমরা আমাদের সমাজের অনেক এতিমরা রয়েছে যারা সম্পদশালী, আল্লাহ পাক যাদেরকে সম্পদের অনেক সামর্থ্য দিয়েছেন, সম্পদ দিয়েছেন, তৌফিক দিয়েছেন। আমরা দায়িত্ব নেব এতিম বাচ্চাদের, যে কোনো এতিম বাচ্চাদের পড়াশোনার খরচগুলো দেব, তার ফ্যামিলি মেনটেনের জন্য যেটা দরকার সেটা করব। একটা এতিমের দায়িত্ব যদি আমি নিতে পারি, আল্লাহ তাআলা আমার পেরেশানিকে দূর করে দিবেন,
আল্লাহ তাআলা আমার কষ্টকে দূর করে দিবেন। আল্লাহ তাআলা আমার যদি অসুস্থতা বা যে কোনো সমস্যা থাকে, একজন এতিমকে দেখভাল করার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিন্তু আমার এই সকল কাজকে অবশ্যই সহজ করে দেবেন, এমনকি আমার রিজিকের মধ্যে আল্লাহ তাআলা বরকত দিয়ে দেবেন। সুতরাং আমরা এই আহ্বান দর্শকদেরকে রাখতে চাই, প্রিয় দর্শক, আমরা এতিমদের দায়িত্ব নিই। যারা এতিম তাদেরকে যখন দেখবেন তাদের মাথায় হাত বুলিয়ে দেবেন, এতিমদের মাথায় অবশ্যই হাত বুলিয়ে দেবেন, তাদেরকে একটু চুমু খাবেন। আপনার সামর্থ্য অনুযায়ী অল্প কিছু টাকা আছে, সেখান থেকে তাদের জন্য হালকা গিফট দিয়ে দেন, কিছু চকলেটই না হয় কিনে দেন, হালকা খাবার কিনে দেন, নাস্তা কিনে দেন, সে বাচ্চাটি খুশি হবে। তার একটা পোশাকের দরকার, পোশাকের ব্যবস্থা করে দেন। আমরা তো জানি বাংলাদেশে প্রচুর এতিমখানা রয়েছে, যে এতিমখানাগুলোর মধ্যে এতিম বাচ্চারা পড়াশোনা করছে, এতিমরা থাকে, তারা লালন পালন হচ্ছে, বড় হচ্ছে। তারা তো বাবা মার সেই ভালোবাসা মহব্বত থেকে দূরে বঞ্চিত আছে। সুতরাং আমরা যারা সামর্থ্যবান আছি, আমরা তো এটাও করতে পারি যে ফ্যামিলিগতভাবে সপ্তাহে একটা দিন সেখানে গেলাম, একটা বেলা খাবার তাদের সাথে আমরা খেলাম। সেই এতিম বাচ্চাগুলো কিন্তু অল্প সময়ের জন্য হলেও তাদের কষ্টগুলো হয়তো ভুলে যাবে তারা। এই জন্য এতিমদের প্রতি প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা ছিল, আমরা এভাবে তাদেরকে অনেক বেশি ভালোবাসবো। জি, এতিমের মাথায় যে হাত বুলালো সে যেন আল্লাহ রসুলের মাথায় হাত বুলালো। সুবহানাল্লাহ। দর্শক, আমরা চমৎকার আলোচনা শুনেছি মোহতারামের কাছ থেকে। হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের বাড়িতে আসতেন। আমার ছোট ভাইয়ের যার উপনাম ছিল আবু উমায়ের, একটি বুলবুলি পাখি ছিল। সেই পাখিটি নিয়ে খেলা করত। একসময় পাখিটি মারা যায়। এরপর একদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের বাড়িতে এসে দেখেন আবু উমায়ের মন খারাপ করে আছে। তিনি জিজ্ঞেস করলেন, তার কি হয়েছে? তারা বলল, তার বুলবুলি পাখিটি মারা গেছে। তিনি ছন্দ মিলিয়ে বললেন, হে আবু উমায়ের, কি করেছে তোমার নুগায়ের? অর্থাৎ সুনানে আবু দাউদ শরীফ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই কথা বলে তাকে আনন্দে দেওয়ার চেষ্টা করেছিলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজি শিশুদেরকে চুমু খেতেন, যেটা আমরা আগেই বলেছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে দয়া করে না তার প্রতিও দয়া করা হয় না, বুখারী শরীফের হাদিস। আরেকটি হাদিসে এরশাদ হয়েছে যে হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, এক গ্রাম্য ব্যক্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এলো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন, তোমরা কি তোমাদের শিশুদের চুমু খাও? সে বলল, না, আমরা আমাদের শিশুদের চুমু দেই না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমাদের অন্তরে যদি দয়ামায়া না থাকে তাহলে আমার কি করার আছে? বুখারী শরীফের হাদিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করতেন। যখন আনসারদের সঙ্গে সাক্ষাৎ করতে যেতেন তখন তাদের শিশুদের সালাম দিতেন, তাদের মাথায় হাত বুলিয়ে তাদের জন্য দোয়া করতেন। ইবনে হিব্বানে এসছে এই বর্ণনাগুলি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিশুদের অধিকারের ব্যাপারে তিনি গুরুত্ব করেছেন। হযরত সাহাল ইবনে সাদ রাদিয়াল্লাহু তাআলা সূত্রে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একটি পানির পেয়ালা আনা হলো। তিনি তা থেকে পান করলেন। তার ডান দিকে একজন বালক ছিল। সে ছিল লোকদের মধ্যে সবচেয়ে কম বয়স্ক। বয়োজ্যেষ্ঠরা তার বাঁ দিকে ছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে বালক, তুমি কি আমাকে জ্যেষ্ঠদের এটা দিতে অনুমতি দেবে? সে বলল, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আপনার উৎসৃষ্টের ব্যাপারে নিজের উপর কাউকে প্রাধান্য দিতে চাই না। এরপর তিনি তাকেই সেটা দিলেন। বুখারী শরীফের হাদিস। সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কোনো সফরে শেষে বাড়িতে ফিরতেন তখন শিশুরা তার আগমনের পথে দাঁড়িয়ে অভ্যর্থনা জানাতো। একবার তিনি তার সফর থেকে এসে আমাকে তার হাদিসটি বর্ণনা করছেন হযরত আব্দুল্লাহ ইবনে জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বললেন যে একবার তিনি সফর থেকে এসে আমাকে তার বাহনের সামনে বসালেন। অতঃপর হযরত হাসান এবং হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বাহনের পেছনে বসালেন। তারপর আমাদের নিয়ে তিনি মদিনায় প্রবেশ করলেন। মুসলিম শরীফের হাদিস। শিশুদের কল্যাণের জন্য যেটি মোহতারাম বললেন যে আমাদের অনেক কিছু করার আছে। শিশুদের কল্যাণের জন্য আমরা তাদের বেড়ে ওঠার সুন্দরভাবে বেড়ে ওঠার জন্য অনেক কিছু করার আছে। নবীজি বলেছেন যে তোমরা নিজেদের জন্য বদদোয়া করো না, সন্তানদের জন্য বদদোয়া করো না, সম্পদের প্রতি বদদোয়া করো না। এমন হতে পারে আল্লাহর কাছে দোয়া কবুল হওয়ার সময় তোমার বদদোয়া করলে আল্লাহ তাআলা তা কবুল করে নিলেন। তো এই জন্য আমাদের সন্তানরা অনেক সময় দুষ্টমি করে। সেই দুষ্টমি করলে আমরা আমাদের সন্তানদেরকে অভিশাপ দেই, অনেক সময় বকাবকি দেই। এই জন্যে
আমরা যখন অনুতপ্ত হই আবার নামাজের সময় পরবর্তীতে বলি, আল্লাহ আমি অভিশাপ দিয়েছি, তুমি কোনো ক্ষতি করো না, আমি কিন্তু মন থেকে বলি নাই। তো দেখা গেছে যে আমরা যখন অভিশাপ দিচ্ছি, বরদোয়া করছি, তখন দেখা গেল যে আল্লাহ সেই দোয়া কবুল করেছে, কবুল করার সময় আমরা বলে ফেলেছি। এই জন্য শিশুরা আসলে বোঝে না। শিশুরা বুঝলে তো অপরাধ করতো না, বুঝলে তো দুষ্টামি করতো না। এই জন্য শিশুদেরকে করা যাবে না, অর্থাৎ তাদের বকাবকি করা যাবে না, অভিশাপ দেওয়া যাবে না। আরেকটি ব্যাপার, বর্তমান সময় আমরা এত বেশি স্ক্রিন নির্ভর জীবনে আমরা চলে গেছি যে অফিসে থাকলে স্ক্রিন, বাসায় আসলে স্ক্রিন, পথে রাস্তাঘাটে স্ক্রিন। বাচ্চাদের যে সময় দেয় একটু, সেই সময়টা আমরা বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে বিভিন্ন জায়গায় সময় দিই, কিন্তু শিশুরা আমাদের কাছে সময় পায় না। দেখা যায় আশপাশে ঘোরাঘুরি করে, কাছে এসে বসতে চায়, একটু খেলা করতে চায়, সময় চায়, কিন্তু আমরা কিন্তু বাচ্চাদেরকে অনেকেই আছি যে বাচ্চাদেরকে আমরা সময় দিই না, বাচ্চাদেরকে ওইভাবে এই আসক্তির কারণে সময় দিতে পারছি না। এতে আমাদের বাচ্চাদের অনেক ক্ষতি হয়। এই জন্য বাচ্চাদেরকে যত বেশি সময় দেব, যত বেশি সঙ্গ দেব, বাচ্চারা কিন্তু আসলে আমাদের থেকে মানে পড়ে শেখে না, কোনো কিছু দেখে শেখে। সে কিন্তু দেখবে যে তার বাবা কি করেন, মা কি করেন, মা বাবার কাজ দেখে সে শিখবে। তো এই জন্য আমরা এমন কিছু করব যেগুলো দেখে শিখে আমাদের ভবিষ্যৎ সন্তানরা আলোকিত মানুষ হয়, ভালো মানুষ হয় এবং সুন্দর স্বাভাবিকভাবে বেড়ে উঠতে পারে, সেই চেষ্টা করবে। এবং আমরা অনেক সময় আমাদের শিশুদের যন্ত্রণা বা তাদের দুষ্টমি থেকে বাঁচার জন্যে তাদেরকে আমরা কার্টুন দিয়ে বসিয়ে রাখি, অথবা অফিস আদালতে যখন চলে যাই তখন একটা ডিভাইস দিয়ে তারপরে যাই। এটা যে আসলে কত বেশি ক্ষতি আমাদের শিশুদের জন্য, এটা আমরা এখন বুঝতে পারি না। হয়তো আমরা বুঝতে পারবো এক সময়, তখন আমাদের শিশুদের অনেক ক্ষতি হয়ে যাবে। এই জন্য শিশুদের প্রতি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গুরুত্ব ছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিশুদেরকে সম্মান করতেন, শিশুদেরকে স্নেহ করতেন, ভালোবাসতেন, তাদেরকে সঙ্গ দিতেন। এবং নামাজের সময় অনেক শিশুদেরকে নামাজে নিয়ে আসা হতো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিস আছে এরকম যে, আমি নামাজ আরও লম্বা করতাম যদি শিশুদের কান্নার আওয়াজ না আসতো কানে। অর্থাৎ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন শিশুরা প্রচুর কান্নাকাটি করতো, নামাজে নিয়ে আসতো, তখন দেখা গেছে যে নবীজি এই শিশুদের কান্নার কারণে নামাজ সেটা সংক্ষিপ্ত করেছেন। তো এই জন্যে আমাদের শিশুদের প্রতি আমাদের ভালোবাসতে হবে। অনেক সময় শিশুদেরকে মসজিদে নিয়ে গেলে দেখা যায় যে একেবারে সামনের কাতার থেকে তাদেরকে ধাক্কা দিতে দিতে একেবারে পিছনের কাতারে অনেক সময় নিয়ে আসা হয়। তবে এত ছোট বাচ্চাদেরকে নিয়ে না যাওয়া যে অর্থাৎ কিছুই বুঝে না, পায়খানা প্রস্রাব করে বা কিছু, এরকমের না হয়। এবং যারা মসজিদে নিয়ে যাবেন সে বাচ্চাদেরকে কাছে বসিয়ে রাখবেন এবং যেন সে বাচ্চার দ্বারা অন্য কেউ ডিস্টার্ব না হয় সে দিকটি খেয়াল রাখবে অবশ্যই। এবং অবশ্যই বাচ্চাদেরকে মসজিদমুখী করা দরকার এবং স্নেহ ভালোবাসা দিয়ে মসজিদমুখী করা দরকার। দর্শক, আমরা সংক্ষিপ্তভাবে আমাদের মোহতারামের কাছ থেকে এই বিষয়টি নিয়ে আরও শুনছি। জি মোহতারাম। জি, আলহামদুলিল্লাহ, অনেকগুলো বিষয় আমরা জেনেছি। ছোট বাচ্চাদের সাথে প্রিয় নবীর আচরণ কেমন ছিল, ভালোবাসা কেমন ছিল। আমরা যদি আরও কিছু বিষয় বলতাম, বিশেষ করে মক্কা বিজয়ের দিন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ঐতিহাসিক মক্কা বিজয় করে মক্কায় প্রবেশ করবেন, সে সময় কিন্তু তিনি তার নাতিকে তার ঘোড়ার পিঠে, উটের পিঠে চড়িয়েছিলেন এবং সেই সাথে হযরত আলী এবং উসামা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তাদের দুইজনকে, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ছিলেন হযরত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কন্যা জায়নাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর সন্তান ছেলে, এবং উসামা রাদিয়াল্লাহু তাআলা আনহু তাদের দুজনকে রাসূলের উটের পিঠে চড়িয়ে এরপরে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু এই মক্কা বিজয়ের যে উল্লাস, এই উল্লাস তিনি কিন্তু প্রকাশ করেছিলেন। বাচ্চাদেরকে তিনি কোলে নিতেন, অধিকাংশ সময় বাচ্চাদেরকে কোলে নিতেন। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো বাচ্চাদের সম্মানে আপনি যেমনটি বললেন, নামাজকে সংক্ষিপ্ত করা। আমরা আমাদের মসজিদগুলোর কথা, করুণ কথা বলতে হয়। আমাদের দেশের কালচারগুলো এমনটা কেন হলো? অনেকে বয়স্ক মানুষ আমরা আছি, বাচ্চাদেরকে মসজিদে সহ্য করতে পারি না, কিন্তু একটাবার কিন্তু সেই বয়স্ক মানুষগুলো ধমক দেওয়ার আগে ভাবে না তিনি যখন বাচ্চা ছিলেন মসজিদে কখনো ভুল করেও যাননি। হয়তো যিনি ছোটবেলায় ভুল করেও মসজিদে যাননি, আজকে একটা বাচ্চা মসজিদে আসছে, একটু দুষ্টামি করতেই পারে। বাচ্চাদের স্বভাব হলো একটু কথা বলবে, উচ্চস্বরে কথা বলবে, একটু লাফালাফি করবে, এটা তাদের স্বভাবগত ব্যাপার।
এবং তারা মসজিদমুখী করার জন্য উল্টা তাদেরকে আরও প্রশংসিত করা উচিত, তাদেরকে চকলেট দেওয়া উচিত, বিভিন্ন গিফট দেওয়া উচিত। আমরা বিভিন্ন মসজিদে কিন্তু দেখতে পাই যে 40 দিন জামাতে নামাজ পড়লে সাইকেল দেওয়া হচ্ছে, ল্যাপটপ দেওয়া হচ্ছে, এরপরে তাদেরকে বিভিন্ন স্কুল ব্যাগ দেওয়া হচ্ছে। এই যে গিফটগুলো দেওয়া হচ্ছে, আমাদের সন্তানরা কিন্তু মসজিদমুখী হবে, নামাজি হবে। আর তারা যখন নামাজি হবে, সেই সন্তানগুলো কিন্তু আল্লাহওয়ালা হবে এবং তারা কিন্তু সমাজের মধ্যে ভালো সন্তান হিসেবে, ভালো শিশু হিসেবে সমাজে কিন্তু বড় হয়ে উঠবে। আমার সন্তানকে যদি আমি মসজিদমুখী না করাই, এই সন্তানগুলো কিন্তু যারা বখাটে ছেলে আছে তাদের সাথে মিশবে, এক পর্যায়ে তারা কিন্তু কিশোর গ্যাংয়ে আস্তে আস্তে রূপান্তর নেবে এবং তারাই ছিনতাই করবে, মাদকের সাথে যুক্ত হবে, বিভিন্ন রাহাজানিমূলক যে কাজগুলো আছে, অন্যায় কাজ, তারা কিন্তু সেটা করবে। সুতরাং প্রত্যেক বাবা মা আমরা এই চেষ্টা করব সন্তানদেরকে মসজিদমুখী করার জন্য, ছোটদেরকে মসজিদে আরও ওয়েলকাম করা, তাদেরকে সুন্দর ব্যবস্থা করে দেওয়া। তুরস্কের বিভিন্ন মসজিদের বিভিন্ন গেটে লেখা আছে, যদি তুমি মসজিদের মধ্যে শিশুর কান্নার আওয়াজ না পাও, তাহলে পরবর্তী প্রজন্ম, তুমি আশঙ্কা করো যে পরবর্তী প্রজন্ম এটা হবে ভয়ঙ্কর একটা প্রজন্ম অপেক্ষা করছে আমাদের জন্য। আসলে এই কথাটার একটা তাৎপর্য আছে। সন্তানরা মসজিদমুখী যদি হয়, এই সন্তানটা হবে দিনদার সন্তান, এবং যে সন্তানটা নামাজ পড়ে, যে বাচ্চাটা নামাজ পড়ে, যে শিশুটা ছোটোবেলা থেকে নামাজের শিক্ষা পেয়েছে, রবকে চিনেছে, ইসলামের বেসিক শিক্ষাগুলো যার মধ্যে আছে, সেই সন্তানগুলো কিন্তু অবশ্যই সমাজকে পরিবর্তন করবে এবং সমাজের বোঝা তারা কখনো হবে না। সুতরাং এখান থেকে, আয়োজন থেকে আমরা বলতে চাই দর্শকদেরকে, আমরা আমাদের সন্তানদেরকে মসজিদমুখী করবে এবং যারা বড়রা আছি আমরা, সে তো হয়তো আমার প্রতিবেশী সন্তান বা আমার পাশের বাড়ির কোনো একটা সন্তান। আমি এমনও দেখেছি আমাদের একটি মসজিদে, আমি এমনটাও দেখেছি পেছনে কথা কাটাকাটি করতে মারামারির পর্যায়ে চলে গিয়েছে। এক মুসল্লি যে বাচ্চা কেন নিয়ে আসছে, বাচ্চা কেন উচ্চস্বরে কথা বলেছে, এটা নিয়ে তারা পরস্পর এত পর্যায়ে চলে গিয়েছে। সুতরাং মানুষের কতটা নিজের মধ্যে বিবেকহীনতার পরিচয় তারা কিন্তু দিচ্ছে। সুতরাং এই ব্যাপারটি করা। আরেকটি হলো শিশুদের জন্য নামাজে, এমনকি ইমাম সাহেব যিনি থাকবেন তিনি নামাজকে প্রয়োজনে সংক্ষিপ্ত করবেন। আপনি যে হাদিসটি বললেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো কখনো ইচ্ছা করতেন, যখন নামাজ শুরু করতেন ইচ্ছা করতেন নামাজকে লম্বা করার জন্য। বাচ্চার আওয়াজ পেতেন কান্নার, সঙ্গে সঙ্গে তিনি কিন্তু সালাতকে ছোট করে ফেলতেন। সুতরাং এই ব্যাপারগুলোকে কেন্দ্র করে আমরা বাচ্চাদের উদ্দেশ্যে, ছোটদেরকে ভালোবাসার জন্য প্রিয় নবীর পুরো জীবন থেকে যে কয়েকটি বিষয় আমরা প্রায়, সেটি প্রথমটি হলো বাচ্চাদেরকে ভালোবাসা, সেটা আমার নিজের বাচ্চা হোক, অন্যের বাচ্চা হোক। এবং আরেকটি বিষয় হলো বাচ্চাদেরকে পর্যাপ্ত সময় দেয়া। বাচ্চারা কিন্তু সময় আশা করে, বাবা মার থেকে, বাবা সময় দেবে, মা সময় দেবে, এটা তারা অনেক আশা করে থাকে। সুতরাং বাচ্চাদেরকে সময় দেওয়া। আরেকটি বিষয় হলো, আপনি যেমনটি বললেন, এই পয়েন্টটি বলা একেবারেই জরুরি, বাচ্চাদের তারা কিন্তু পড়াশোনা করে কম শেখে, বরং তারা দেখে দেখেই বেশি শিখে। সুতরাং এমন একটা পরিবেশ তাকে দেয়া, বাচ্চারা সে যেন শিখে শিখে আমার দেখে দেখে ভালো কিছু শিখতে পারে, সে যেন খারাপটা না শিখে, বাচ্চার সামনে কোনো মিথ্যা কথা না বলা, তাকে ছোটোবেলা থেকে সত্যের শিক্ষা দেওয়া, এবং বিশেষ করে আরও কিছু বিষয়, অন্যের জিনিস বাচ্চা যেন না ধরে, এই ব্যাপারটা তাকে ভালো করে শিক্ষা দেওয়া যে বাবা তুমি কখনো অন্যের জিনিসটা তুমি ধরবে না, অন্যের জিনিস ধরতে হলে তাকে জিজ্ঞাসা করে ধরবে, বা কোনো কিছু নিতে হলে জিজ্ঞাসা করে নিবে, না বলে কখনো নেবে না। এই যে চুরি বা অন্যের দেখে, এই ব্যাপারগুলো অর্থাৎ ছোট অবস্থাতেই ধরে ধরে তাদেরকে শেখানো। বাচ্চারা কিন্তু হলো কাদামাটির মতো। সুতরাং কাদামাটিকে আমরা কিন্তু যেমন ইচ্ছা সেটা বানাতে পারি। আমার বাচ্চাকে আমি সে ছোট কাদামাটির মতো যেমন করে বড় করে তুলবো, তেমনই হবে। একটা গাছ চারা অবস্থায় যেভাবে বেঁধে দিলে সোজা হয়, কিন্তু বড় হলে সেটা কিন্তু আর বাঁধা যায় না, সোজা করা যায় না। চমৎকার বলছিলেন। দর্শক, আমরা অনুষ্ঠানের শেষ প্রান্তে চলে এসেছি। আমরা অনুষ্ঠানের এই পর্যায়ে একটি মোনাজাত করব। আপনারা যে যেখান থেকে আমাদের এই অনুষ্ঠান দেখছেন, চাইলে আপনারাও আমাদের সাথে মোনাজাতে শরীক করতে পারবেন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া নাবিয়িনা ওয়া শাফিয়িনা ওয়া হাবিবিনা ওয়া মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারাকা ওয়া সাল্লাম। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين. اللهم آنس وحشتي في قبري، اللهم ارحمني بالقرآن العظيم واجعله لي إماما ونورا وهدى ورحمة. اللهم ذكرني منه ما نسيت
وعلمني منه ما جهلت وارزقني تلاوته آناء الليل وآناء النهار آمين واجعله لي حجة يا رب العالمين آمين মহিয়ান গরিয়ান সর্বশক্তিমান প্রভু, সব প্রশংসা আপনার জন্যে, আপনার ইবাদত করি, আপনার কাছে আমরা সাহায্য চাই। আপনার দরজার সামনে আমরা ভিখারি, আপনার দরজার সামনে আমরা অভাবী, আপনার দরজার সামনে আমরা দুর্বল। আমিন। আপনি আমাদের আল্লাহ গুনার কারণে দূরে ঠেলে দিয়েন না। আমিন। গুনাহকারী, সিয়াকারী, খাতাকারী, অভাবী আল্লাহ, আমরা ফকিরের মতো, কাঙ্গালের মতো, মিসকিনের মতো আপনার দুয়ারে হাত পেতেছি গো আল্লাহ। আল্লাহুম্মা আমিন। আল্লাহ, আপনি আমাদের এই মোনাজাতের দিকে একটু রহমতের দৃষ্টি ফেরান। আপনি আমাদের জিন্দেগীর সমস্ত গুনার দিকে একটু আল্লাহ ক্ষমার নজরে তাকান। আমিন। রব্বুল আলামিন, গুনায় জর্জরিত হয়েছি, ক্ষতিগ্রস্ত হয়েছি, কালিমা যুক্ত হয়েছে কলবটা। আল্লাহ তাআলা, আপনি তো ধর্মের ঢাল পরিয়েছিলেন যেন কলবটা গুনায় জর্জরিত হতে না পারে, কিন্তু আমরা ঢাল ভেঙে ফেলেছি, আমরা বর্ম খুলে ফেলেছি। রব্বুল আলামিন, গুনায় কালিমা যুক্ত করে ফেলেছি অন্তর। আল্লাহ তাআলা, আপনি আমাদেরকে পরিশুদ্ধি লাভ করার তৌফিক দান করুন। আল্লাহ তাআলা, আপনি আমাদের অন্তরের কালিমা দূর করে দিন। আল্লাহ তাআলা, আপনি আমাদের সকলকে জীবনের সব বাধা প্রতিবন্ধকতার চড়াই উতরাই পেরিয়ে আদর্শ মানুষ সবার মতো তৌফিক আমাদেরকে নসিব করুন। আমিন। আল্লাহুম্মা রব্বুল আলামিন, আপনার কাছে ফরিয়াদ, আল্লাহ, আমাদের কার কি অভাব আছে জানি না, যার যে অভাব আছে আপনি তাদের সবার অভাব পূরণ করে দিন, অভাব দূর করে দিন। রব্বুল আলামিন, অসুস্থদেরকে সুস্থতা দান করুন। আল্লাহ, পেরেশানি, যারা পেরেশানির মধ্যে আছে পেরেশানি দূর করে দিন। আমিন। আল্লাহ, যারা ভয়ের মধ্যে আছে ভয় দূর করে দিন। আমিন। আল্লাহ, যারা মিথ্যা মামলা মোকদ্দমার মধ্যে আছে মিথ্যা মামলা মোকদ্দমা আপনি দূর করে দিন। আল্লাহুম্মা আমিন। রব্বুল আলামিন, আপনার কাছে ফরিয়াদ, এই অনুষ্ঠানের পৃষ্ঠপোষক বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান, আল্লাহ তাকে কবুল আর মঞ্জুর করে নিন। আল্লাহুম্মা আমিন। আল্লাহ তাআলা, আমাদের দেশের তরুণ সমাজকে কবুল আর মঞ্জুর করুন। আল্লাহুম্মা আমিন। রব্বুল আলামিন, বৈষম্য দূর করার জন্য যারা সংগ্রাম করেছে, আহত হয়েছে, শহীদ হয়েছে, আল্লাহ তাদের প্রতি আপনি রহম করুন। আল্লাহুম্মা আমিন। আল্লাহ তাআলা, যারা শহীদ হয়েছে তাদেরকে ক্ষমা করে দিন। আমিন। যারা পঙ্গুত্ব বরণ করেছে তাদের প্রতি আপনি রহমত দয়া করুন। আমিন। আল্লাহ, যারা অসুস্থ আছে, অনেক চোখের আলো হারানোর পথে, চোখের আলো হারিয়ে গেছে, আল্লাহ তাদেরকে আপনি সুস্থতা দান করুন। আল্লাহ, সুন্দর একটি দেশ গঠনের জন্য যারা কাজ করছে, আল্লাহ তাদেরকে দেশপ্রেম তাদের অন্তরে আপনি ঢেলে দিন। আমিন। রব্বুল আলামিন, আমাদের সকল ভালো কাজগুলোকে আপনি কবুল আর মঞ্জুর করে দিন। আমিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। আমিন। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমিন। আমিন। দর্শক, আমাদের সাথে যারা থেকেছেন আবারও ধন্যবাদ জানিয়ে সবার সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে আজ এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।